নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। লিবিয়ার আন্তর্দেশীয় বিমান সংস্থার একটি বিমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মল্টায়। বিমানে 118 জন যাত্রী রয়েছেন, খবর সংবাদ সংস্থা সূত্রে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলে পৃথক 3 গাড়ি বোমা হামলায় নিহত কমপক্ষে 23, আহত বহু। হামলার দায় স্বীকার করেছে আইএস। বার্লিনে ক্রিসমাসের বাজারে ট্রাক নিয়ে 12 জনকে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত তিউনিসীয় যুবক আনিস আমরিকে মিলানে গুলি করে হত্যা করা হয়েছে, এমনই দাবি করেছে ইতালীয় সংবাদ মাধ্যম। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লিবিয়ার আন্তর্দেশীয় বিমান সংস্থার একটি বিমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মল্টায়। বিমানে 118 জন যাত্রী রয়েছেন, খবর সংবাদ সংস্থা সূত্রে। লিবিয়ার আন্তর্দেশীয় বিমান সংস্থার একটি বিমানকে অপহরণ করে মল্টায় নিয়ে যাওয়া হয়েছে। বিমানে 118 জন যাত্রী রয়েছেন, এমনই খবর মিলেছে সংবাদ সংস্থার সূত্রে। জানা গিয়েছে এয়ারবাস A320 বিমানটি লিবিয়ার সরকারি বিমান সংস্থা আফ্রিকিয়া এয়ারওয়েজের লিবিয়ার সাহাবা থেকে ত্রিপলি যাচ্ছিল বিমানটি, কিন্তু অপহরণ করে লিবিয়া থেকে 300 কিলোমিটার উত্তরে অবস্থিত মল্টায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। মল্টার সরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী অপহরণকারীর সংখ্যা 2 জন।
তারা বিমানকে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। একজন অপহরণকারীর হাতে হ্যান্ড গ্রেনেড রয়েছে বলেও জানা গিয়েছে। মল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট এদিন টুইটারে জানান তার কাছে সম্ভাব্য বিমান অপহরণ খবর এসেছে। তিনি জানতে পেরেছেন লিবিয়ার ওই বিমানকে ভূমধ্য সাগর অঞ্চলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান নিরাপত্তারক্ষীরা প্রস্তুত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলে পৃথক 3 গাড়ি বোমা হামলায় নিহত কমপক্ষে 23, আহত বহু। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলে পৃথক 3 গাড়ি বোমা হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। মোসুলে ইরাকি বাহিনীর পুনর্দখল করা অংশেই আইএস এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। আইএসের দাবি তাদের 3 জন সদস্য নিজেদের উড়িয়ে দিয়ে অন্তত 20 জনকে হত্যা এবং বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে। ইরাকের সেনাবাহিনী জানিয়েছে কুকজালির একটি বাজারের সামনে বৃহস্পতিবার 3টি গাড়ি বোমার বিস্ফোরিত হলে 15 জন বেসামরিক সহ 23 জন নিহত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বার্লিনে ক্রিসমাসের বাজারে ট্রাক নিয়ে 12 জনকে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত তিউনিসীয় যুবক আনিস আমিরকে মিলানে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করেছে ইতালীয় সংবাদ মাধ্যম। বার্লিনে ক্রিসমাসের বাজারে ট্রাক নিয়ে 12 জনকে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত তিউনিসীয় যুবক আনিস আমিরকে মিলানে গুলি করে হত্যা করা হয়েছে, এমনই দাবি করেছে ইতালীয় সংবাদ মাধ্যম। এদিন ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী মার্কো মিন্নিতি এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। খবরে প্রকাশ, রুটিন গাড়ি পরীক্ষা করতে রাত 3টে নাগাদ আনিসের গাড়ি থামানো হয়। অভিযোগ, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আনিস। এরপরেই পুলিশের সঙ্গে তার গুলিযুদ্ধ বেঁধে যায়। ক্ষণিক পরই পুলিশের গুলিতে সেখানেই মারা যায় আনিস। প্রসঙ্গত, সোমবারের হামলার ঘটনার পর থেকেই পলাতক ছিল আনিস। জানা গিয়েছে 2011 সালে তিউনিসিয়া থেকে ইতালিতে ঢুকে আনিস। কিছুদিনের মধ্যেই উদ্বাস্তু শিবিরে আগুন লাগানোর অভিযোগে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 2015 সালে মুক্তি পাওয়ার পর ইতালি থেকে জার্মানিতে যায় আনিস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই।
এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত। রাজ্যের ৩০ পঞ্চায়েতের উপনির্বাচনে সোনামুড়া মহকুমার বেশিরভাগ আসনে জয়ী শাসক সিপিএম, তবে ১-২টি আসনে বামেদের সমপরিমাণ টেক্কা দিয়েছে বিরোধীরা। ৩০ পঞ্চায়েতের উপনির্বাচনের ফল ঘোষণার পর সোনামুড়া মহকুমার ফলাফলটা হলো সোনামুড়া মহকুমার ২টি ব্লকের ৪টি পঞ্চায়েতের জন্য হয় উপনির্বাচন। নলছর ব্লকের জুমেরডেপা এবং খেদাবাড়ি পঞ্চায়েতের জন্য হয় উপনির্বাচন। জুমেরডেপা পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের ১১ নং আসনের জন্য হয় লড়াই। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৩ জন। এই আসনে সিপিএম দল বিজয়ী হয়। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপি দল। জুমেরডেপা এই ওয়ার্ডটিতে সিপিএম ভোট পেয়েছে ১৩০টি, টিএমসি পেয়েছে ৭৪টি এবং বিজেপি পেয়েছে ৩১টি। ৫৬ ভোটে জুমেরডেপার এই ওয়ার্ডটিতে সিপিএম প্রার্থী জয়ী হন। নলছর ব্লকের আরেকটি পঞ্চায়েত খেদাবাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ৩ নং আসনে হয় উপনির্বাচন। এই ওয়ার্ডটিতে ভোটার সংখ্যা ৩৪৯ জন। খেদাবাড়ির এই ওয়ার্ডটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী জয়ী হয়। সিপিএম প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ১৪৫টি এবং টিএমসি প্রার্থী ভোট পেয়েছিলেন ১৪৪টি। এদের মধ্যে কংগ্রেস দল ভোট পেয়েছে মাত্র ৪টি। মানুষে পাস করাইছে, খাটছে। আমি গ্রামের উন্নয়নমূলক কাজ করবো। পঞ্চায়েতে যদি যাই, আল্লাহ যদি হুকুম করে, আমি মানুষের সাথে চলাফেরা করুম, ভালোবাসা দিব, সব কিছু করুম, আন্তরিকতা রাখবো। এই হলো আমার কাজ। মানুষও আমার জন্য দোয়া করছে, আমি পাস করেছি। এই আমার প্রথম আমার মানুষের উন্নয়নমূলক কাজ করুম, আমার এটা হইলো বড় কাজ। মানে আমার হইলো প্রথমে একটা কাজ আছে, আমাদের ওই ব্যাডনে একটা কাজ আছে। এই কাজটা হইলো আমার মেইন বড় কাজ। এরপরে এই কাজটা আমি আগে ফার্স্ট যদি আমি পঞ্চায়েতে ঢুকে এই কাজটা আমি করব। আর কিছু জলের সমস্যা আছে টিলারের উপরে, এই কাজটাও আমি করবো। আর আমাদের পূর্ব ভাড়ার দিকেও একটা কাজ আছে রাস্তাঘাটের, এটি দীর্ঘদিন মানুষে বুক করছে, সেই কাজটিও আমি করবো। এই চিন্তাধারা নিছি, বুঝিনি। অপরদিকে মহকুমার কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুরের ২ নং ওয়ার্ডের ৩ নং আসনের জন্য হয় লড়াই। এই ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। এই পঞ্চায়েতটিতে সিপিএম এবং বিজেপির মধ্যে হয় লড়াই। ৮০ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। সিপিএম প্রার্থী মোট ভোট পেয়েছেন ১১৩টি এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছে ৩৩টি। আমার নাম নমিতা নমো দাস। দক্ষিণ মহেশপুরের যে মা বোনেরা ভাইয়েরা আমার যে উপকার করছে তা কোনোদিন ভুলবো না। তবে আমিও চাই তারা কাজকর্ম দেখাশোনার লেগা ৮০ ভোট ৮০ ভোটে লেট করছে। কত ভোট আছে? ভোটার কত? ১৬৯। আপনি কত পাইছেন? ৮০ ভোট বেশি বেশি। মোট ভোট কত পাইছেন? ১১৩। বিজেপি কত পাইছে? বিজেপি ৩৩। কাঠালিয়া ব্লকের আরেকটি পঞ্চায়েত সোনাপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ৮ নং আসনের জন্য হয় নির্বাচনী লড়াই। এই ওয়ার্ডটিতে মোট ভোটার হল ২৯৭ জন এবং সোনাপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের দখলে যায়। ৯ ভোটের ব্যবধানে তৃণমূল দল জয়ী হন। এই ওয়ার্ডটিতে টিএমসি প্রার্থী মোট ভোট পেয়েছে ১২৬টি এবং সিপিএম প্রার্থী পেয়েছে ১১৭টি। আমি তৃণমূলের থেকে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে মানুষ আমারে খুব অত্যন্ত ভালো হয়েছে। ১০০ মাঝে মানে ৮০% আমারে সাপোর্ট দিছে। আমি ইলেকশন করানোর লেগা মানুষের আমি দোয়া পাইছি, মানুষে আমারে খুব ইয়া করছে। আর বিষয় হলো এখানে আমার বাড়িতে আমার ১-১৫০ মানুষ আছে, আমার বাড়ির কোনো লোক এখানে নাই গেল। হ্যাঁ, ১-১৫০ মানুষের ভিতরে আমার ভোট আছে মাত্র ৬টা, আর বাকি ভোটগুলো আমার ওইদিকে গেছে গা। হ্যাঁ, আর আমার যে ইন্টি ক্যান্ডিডেট হেয়ার ভোট আছে ৪৮ ভোট, হেয়ার বাড়িতে আছে। তাহলে আমি ৬ ভোট দিয়ে হেয়ার লোকে খেলছি। হ্যাঁ, আর
এছাড়া এখানে মানুষের যে রাস্তাঘাট বিভিন্ন দিকে পানীয় জলের বিষয় নিয়ে অনেক রাস্তাঘাট অনেক অত্যন্ত অভিযোগ মানুষের আমার কাছে আইছে বা করছে। আমি ওই দিকটা যতটুকু পারি মানুষের কাছে আমি সহানুভূতি করতে চেষ্টা করিলাম, নাহলে আমি আরও একটু কিছু মানুষের যে সহানুভূতি করতে পারতাম। আমার আসলে যে চেষ্টা আসিল, আজকে আমার দুর্ভাগ্য যে পঞ্চায়েত আমাদের হাতে নেই। এবার প্রথম কাজ হইলো আমি মানুষে আমার বুদ্ধি জয় করছে, আমি যতটুকু পারি মানুষের পিছনে আমি মানুষের একটু খেজমত করতাম নি পারি, এতটুকু আমার চিন্তাধারা। এদিনের এই ফলাফল ঘোষণার পর একটা জিনিস স্পষ্ট যে সোনামুড়া মহকুমায় সিপিএম দলকে টেক্কা দিতে তৃণমূল কংগ্রেস দল যে সম্পূর্ণ প্রস্তুত তারই প্রমাণ মিলল দুটি পঞ্চায়েতে। খেদাবাড়ি পঞ্চায়েতে শাসক দল তাদের সর্বক্ষমতা প্রয়োগ করেও মাত্র 1 ভোটের ব্যবধানে জয়ী হতে পেরেছে। টিএমসি দল তাদের এই হারকে তাদের জয় বলে মেনে নিয়েছে, কারণ মানুষ তাদের পাশেই আছে। অপরদিকে সোনাপুর পঞ্চায়েতের যে ওয়ার্ডটিতে নির্বাচন হয়েছে, এই ওয়ার্ডটিও এবং পঞ্চায়েতটিও সিপিএমের ঘাঁটি বলে পরিচিত। এই পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস দল ওয়ার্ড ছিনিয়ে আনা কিন্তু বামেদের জন্য শুভ সংকেত নয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে কৈলাসহরের প্রায় প্রতিটি আসনেই বিজয়ী সিপিএম। ঊনকোটি জেলা পরিষদের 11 নং আসনের উপনির্বাচনে সিপিএম প্রার্থী হরেকৃষ্ণ মজুমদার 320 ভোটে জয়ী হয়। পঞ্চমুখী লড়াই হয়েছিল এই আসনে। সিপিএম প্রার্থী হরেকৃষ্ণ মজুমদার পেয়েছেন 2991টি ভোট। অপরদিকে বিজেপি লক্ষ্মীরানী সরকার পেয়েছেন 2671টি ভোট। তৃণমূলের ক্ষিতীশ মালাকার পেয়েছেন 181টি ভোট। কংগ্রেসের নিরঞ্জন নম পেয়েছেন 670টি ভোট। নির্দল কাজল দাস ভোট পেয়েছেন মাত্র 43টি। চণ্ডীপুর ব্লকের হালারপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের 9 নং আসনে বিজেপি প্রার্থী রতন দাস 25 ভোটে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী রতন দাস পেয়েছেন 167টি ভোট। সিপিএমের টুকুন দাসের প্রাপ্ত ভোট 142। চণ্ডীপুর ব্লকের অধীন সরোজিনী পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের 5 নং আসনে সিপিএম প্রার্থী 77 ভোটে জয়ী হয়, তার প্রাপ্ত ভোট 130। অপরদিকে বিজেপি প্রার্থী পেয়েছে 53টি ভোট। গৌরনগর ব্লকের গৌরনগর পঞ্চায়েত সমিতির 7 নং আসনে সিপিএম প্রার্থী রুনা বেগম 641 ভোটের ব্যবধানে জয়ী হয়, তার প্রাপ্ত ভোট 1089। আজকে যে ব্যাপারে আমার তো আগে থেকেই আমার এটাই আছে যে আমি জয়ী হব, আর জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করবে, আমি এটাই আমার আগে থেকে ধারণা। অনেক আগের যে উপনির্বাচনে যে প্রার্থী আছেন তাই না থেকে অনেক বেশি ভোটে আমি জয়যুক্ত হয়েছি। পাবলিক আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওদেরই আমি স্বপ্ন পূরণ করব, ওদের সাথে কাজ করব, ওরাই আমাকে করেছে। এই জয়ের পরে আপনার প্রথম কি কাজ করবেন বা প্রথম কোন কাজে? প্রথম আমি জনগণের সেবা করব, জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওদেরই আমি কাজ করবো, ওদের সুখে দিকে ওদের পাশে এগিয়ে দাঁড়াবো, এটাই আমার। শ্রীনাথপুর যে এই যে পঞ্চায়েত সমিতির আসনটা, এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক রয়েছে, তো আপনি কি প্রত্যাশিত ছিলেন এত বিপুল পরিমাণ ভোটে জিতবেন বলে? আমার প্রথম থেকে আমার আশা আমি জিতবো অনেক ভোটে, আমি কোনো সময় দুর্বল হইনি, আমার প্রথম থেকেই আমার এটা আছে যে আমি জিতবই। অপরদিকে কংগ্রেস প্রার্থী মাফিয়া বেগম পেয়েছে 448টি ভোট। গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের 8 নং আসনে সিপিএম প্রার্থী এমনউদ্দিন চৌধুরী 137 ভোটে জয়ী হয়। কংগ্রেসের আনসার আলী পেয়েছে 106টি ভোট, বিজেপি মাত্র 2টি। রাঙ্গাউটি পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের 1 নং আসনে সিপিএম প্রার্থী সম্পাদে 62 ভোটে জয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট 89। কংগ্রেসের রুকিয়া বেগম পেয়েছে 27টি ভোট। গৌরনগর ব্লকের রাঙ্গাউটি পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 2 নং আসনে সিপিএম প্রার্থী জাহির উদ্দিন 96 ভোটে জয়ী হয়। সিপিএমের জহির উদ্দিন পেয়েছে 242টি ভোট। কংগ্রেসের সাদিক মিয়া পেয়েছেন 146টি ভোট। এই যেটা আমি ভারতীয় জনতা পার্টির যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বিকাশমুখী জনসাধারণের জন্য কাজকর্ম করিতেছে, তার পক্ষে আমি দুর্নীতির বিরুদ্ধে জনগণ আমাকে জয়ী করেছে। জনগণকে আমি আমাদের হালাইপাড় 5 নং ওয়ার্ডের এবং হালাইপাড় যারা বিজেপির কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমাধীন লাউগাং গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের 5 নং আসনের উপনির্বাচনে 155 ভোটে জয়ী সিপিএম প্রার্থী।
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগান গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে ৫ নং আসনে প্রার্থী মায়ারানী নম মারা যাবার কারণে উপনির্বাচন সংগঠিত হয়েছে। এই ওয়ার্ডে সিপিএমের প্রার্থী মিনতি নম ও বিজেপির প্রার্থী সন্ধ্যারানী দাস এর মধ্যে ভোটের প্রতিযোগিতা হয়। শুক্রবার সকালে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে সিপিএম প্রার্থী পেয়েছে ১৫৫টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছে ৩২টি ভোট। নোটায় ভোট পড়েছে ৪টি, ১টি ভোট পরিত্যক্ত হয়েছে। এই ফলাফলে সিপিআই মনোনীত প্রার্থী খুবই খুশি। ১৫৫। আর আপনার বিপক্ষে কত ভোট পাইছে বিজেপি প্রার্থী? বিজেপি প্রার্থী 32। তাহলে আপনার বিপুল ভোটে জয় করছে? হ্যাঁ, বিপুল ভোটে জয় করছে। তা আপনার জয় দিয়েছেন মানবাসী লাগে সাহায্য যা তারা যায় চায় তারা সুবিধা করবার জন্য কাজকর্ম যদি বাকি রয়েছে যেটা বাকি রয়েছে এটা চেষ্টা করবো। তা আপনার কম পাইছেন না, যেরকম আশা করছি এরকম পাইছি। তো এখানে তো এই তো প্রথম মনে বিজেপি দাঁড়াইছে। প্রথম দাঁড়াইছে। আপনারা কি আশা করছেন না বিজেপি এত ভোট পাইব? আশা করছি না এত ভোট পাইব, তারপরও পাইছে। আর এদিকে বিজেপির শান্তিরবাজার মণ্ডল কমিটির সদস্য জানান, লাউগান সিপিএমের এই দুর্গের মধ্যে তাদের এই ফলাফলে তারা খুবই খুশি। তারা জানান, এই দুর্গম এলাকায় যেখানে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না সেই জায়গায় পদ্ম ফুল ফোটাতে পেরে তারা খুবই খুশি। ৩৫টা ভোট বিশাল বড়, বিশাল ব্যাপার। আমরা তো বলছিলাম, তো আমি সেদিনও যা বলেছি, আমি 10-15টা ভোটও যদি পাই তাহলে আমাদের এখানে একটা শক্তি একটা সৃষ্টি হয়ে গেল। সুতরাং আমরা ডাবল পেয়েছি, এখানে কম ডাবলটা একদম ভুল। কারণটা আমরা ঘরে ঘরে ঢুকতে পারিনি, আমরা বেরোইতেই পারিনি। আমাদের এখানে সংগঠনই ছিল না এখন পর্যন্ত। বিজেপি আগে কোনো ছিল না ওইখানকার। কারণটা হচ্ছে একদিক দিয়ে আতঙ্ক, এত সুদীর্ঘ তাদের যে অপশাসন, এই যে অশুভ শক্তির আমাদের প্রতি যে একটা বিরোধী দলের প্রতি যে একটা তাদের কি আগ্রাসী মনোভাব, সেদিক দিয়ে আমরা তো আশা করছিলাম 15-20টা বিজেপি কি পাবো কি না। এর মধ্যে প্রচুর পেয়েছি আমরা। এখানে কম বলাটা মানে সাংঘাতিক ভুল। আমরা শুধু এখানে নতুন করে একটা কি বলবো বীজ পুঁততে পেরেছি বিজেপির, যে বীজ আগামী দিনে লাখো বীজের সৃষ্টি করবে। এদিকে ভোটের ফলাফল সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর 18 মোড়ার পাহাড়ে উদ্ধার হলো ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মৃতদেহ। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর 18 মোড়া পাহাড়ে ফাঁস দেওয়া অবস্থায় এক উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধার করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। শুক্রবার ঘটে এই ঘটনা। এ নিয়ে আজ 3 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে এলাকার উপজাতিরা। ফলে জাতীয় সড়কে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। ঘটনা মুঙ্গিয়াকামী থানার 43 মাইল এলাকায়। এই এলাকায় গত কিছুদিন পূর্বে এক গরু গাড়িতে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর জের ধরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ 43 মাইল এলাকার চিত্তদেববর্মা সহ মোট 2 উপজাতি যুবককে থানায় এনেছিল জিজ্ঞাসাবাদের নাম করে। অভিযোগ, থানার এসআই শিবশঙ্কর ত্রিপুরা জিজ্ঞাসাবাদের নামে চিত্তদেববর্মাকে তখন বেদম প্রহার করেছিল। ওই সময় বিজেপি নেতা বিকাশ দেববর্মার সহায়তায় চিত্তদেববর্মাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করিয়েছিল। পরে চিত্তদেববর্মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। বিপত্তি দেখা দেয় গত শনিবার থেকে চিত্তদেববর্মা নিখোঁজ হয়। এই ঘটনাটি মুঙ্গিয়াকামী থানায় ও জানানো হয়েছিল, কিন্তু শুক্রবার এলাকাবাসীরা দুপুরে চিত্তদেববর্মার ফাঁস দেওয়া অবস্থায় পচাগলা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যা মাত্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। একসময় এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বসে। খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক এসডিপিও ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে মৃত চিত্তদেববর্মার শ্যালক জানায়, আমি কথা কম কালকে রাত্রে বেলা আমরা এখানে পুলিশ বাবু আইয়া স্যার কিতা কইছে আজকে আজকে বলে কোথা লই আনবো তো কইব কইছে সকালে তো সকালে দুকিয়া থাকো কইছে সকালে আমরা থাকতে 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 অদূর পর্যন্ত হয়েছে। তারপরে এখানে লাভ হয়েছে যে কালকা শোনা ওই যে পুলিশ বাবুরে কিতা কয় তোমার যাই মতো যুবক বন্ধে দুকিয়া গেছে ওখানে উগ্র বন্ধে নিয়ে ঢুকছে আমার যাই মতো মরে গেছে আমার যাই মতো ওখানে কই পাইব কোথা তা লুই আনব কোথা লুইয়া তো কইব কইছে কোথা লুই আনছে না মরে গেছে কই পাইব ওখানে আমার যাই মতো একটা সময় আয়া দেখছে কি অবস্থায় দেখছো? হ্যাঁ ফাঁসি খাইছিল ওই গাছ উপরে।
দার কথা ফার্স্টে আমার জামুরে মারছে লাগিয়ে দর লাগিয়ে আমার জামুটা ফাঁসি খাইয়ে মরে গেছে গা। তারপরে আবার খুশ করে উগ্র পণ্যের ঢুকছে কি কই যায় কত যুগে সবসময় আইএস আর দেখতেছে। অপরদিকে ততক্ষণে ঘটনাস্থলে বিজেপি ও আইএনপিটি দলের কর্মীরা যায়। পুলিশকে লক্ষ্য করে তীর্যক বাক্যবর্ষণ করতে থাকে তারা। অবস্থা বেগতিক বুঝে পুলিশ পিছু পা হাঁটতে শুরু করে। এ ব্যাপারে এলাকাবাসীরা জানায়, এখানে যে ছেলেটা মারা গেছে একটি উদ্দেশ্য নিয়ে আমাদের মঙ্গিয়াকামী আথারমোড়া এলাকার মধ্যে প্রায় এটা দিয়ে 2বার ঘটনা চলছে, সেম এক রকমের ঘটনা। এধারে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছেন যে উগ্রপন্থী করে এখানে লুটপাট করে গুলি করে বলে পুলিশ অ্যারেস্ট করছিলেন, কিন্তু কোনো দোষী। পুলিশের ভয়ে চিত্তদেববর্মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ। পরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের তদন্তের আশ্বাসের পরে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। পুলিশ মৃতদেহটি মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসবিআই অনুমোদিত ক্যাশলেসহীন লেনদেন পরিষেবার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ধনপুর জগন্নাথ বাড়ি সংলগ্ন স্থানে খোলা হলো একটি অত্যাধুনিক মানের কাউন্টার। ভারতীয় স্টেট ব্যাংক অনুমোদিত ক্যাশলেসহীন লেনদেন পরিষেবার লক্ষ্যে বৃহস্পতিবার ধনপুর জগন্নাথ বাড়ি সংলগ্ন স্থানে একটি অত্যাধুনিক মানের কাউন্টার খোলা হয়। এই কাউন্টার খোলার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণের সার্বিক সফলতা আসবে। এদিন ধনপুর বাজারে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর সম্প্রচার করা হয় সন্ধ্যায়। প্রত্যক্ষ করে প্রচুর স্থানীয় মানুষ। এদিকে একান্ত সাক্ষাৎকারে কাউন্টার সঞ্চালকদ্বয় সুমন দেবনাথ ও পরিমল দেবনাথ জানান, ক্যাশলেসহীন প্রশিক্ষণ, আয়করের নথি, ক্ষুদ্র ডেবিট কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট, আধার কার্ড, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, বিমান পরিষেবা ও রেল পরিষেবার টিকিট বুকিং, বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে এটিএম কার্ড, বিমার প্রিমিয়াম সহ বিদেশ যাওয়ার পাসপোর্ট করার ক্ষেত্রে সব ধরনের সুবিধাযুক্ত কাউন্টার চালু করা হয়েছে। শুধু তাই নয়, ক্যাশলেস এবং লেস ক্যাশ উভয় দিকেই সর্বাধিক সুবিধাযুক্ত থাকবে এই অত্যাধুনিক মানের কাউন্টারে। ক্যাশলেস সিস্টেমে আমরা পরিবেশন করছি মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। ভারত সরকার যে ঘোষণা দিয়েছেন যে এটিএম ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা এবং ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য 2.5 লাখ টাকার উপরে যাতে আয় না হয় সেভাবে ব্যবস্থা করা, এবং ভারতীয় গভর্নমেন্টের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সমর্থন জানিয়ে আমাদের ধনপুরে আগামী দিন বৃহস্পতিবার থেকে স্টেট ব্যাংকের একটি সিএসপি ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে। সেই ব্রাঞ্চ থেকে আমরা মিনি এটিএম পরিষেবা চালু করছি এবং এসবিআই অ্যাকাউন্ট চালু করছি এবং কারেন্ট অ্যাকাউন্ট চালু করব, এবং ইনকাম ট্যাক্স ফাইলিং করার জন্য আমাদের ব্যাংকে পরিষেবা থাকবে। এটা আমাদের গ্রামগঞ্জের যে জনগণ তাদের উদ্দেশ্যে আমরা এই তাদেরকে সফলতা করার জন্য যাতে এখান থেকে আমাদের ব্যাংক পরিষেবা থেকে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সেখানে যাতে ওরা ডিপোজিট করতে পারেন, এবং এটিএম পরিষেবা থেকে মিনি এটিএম যে পরিষেবা আমরা দেবো সেখান থেকে যাতে টাকা ঠিকভাবে তুলতে পারে এবং জমা করতে পারে এবং ইনকাম ট্যাক্সে ফাইল করতে পারে, এবং প্যান কার্ডও আমাদের পরিষেবা থেকে প্যান কার্ডও বানাতে পারবে, আধার কার্ডও বানাতে পারবে, এবং বিমানের টিকিটও কাটতে পারবে, এবং হসপিটালের জন্য টাকা পে করতে পারবে, এবং আপনার রেলের টিকিটও কাটতে পারবে। সম্পূর্ণ এই যে ই পরিষেবা এবং ক্যাশলেস সিস্টেমটা যেটা সেখানে আমাদের এই ব্যাংকের মাধ্যমে যে এসবিআই এর যে ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে সেখান থেকে আমাদের একটা সিএসপি ব্রাঞ্চ খোলা হয়েছে। সেই উদ্দেশ্যে আমরা মানুষকে এখানে একটা শিক্ষা দিচ্ছি যে এটা যাতে সঠিকভাবে সবাই ঠিকভাবে পালন করতে পারে। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার টাউন হলে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। শান্তিরবাজার টাউন হলে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করেন তথ্য সংস্কৃতি দপ্তর, মহকুমা প্রশাসন, বগাফা ও জুলাইবাড়ি ব্লক প্রশাসন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক তথা দীপালি নন্দী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্লক চেয়ারম্যান শঙ্কর মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পণ দত্ত, সৌরভ পাল, দয়াল মজুমদার সহ অন্যান্য সম্মানিত অতিথিবর্গ। অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপালি নন্দী তার বক্তব্যে বলেন, আজকের যুব সমাজ অতি আধুনিকতার ছোঁয়ায় সংস্কৃতিকে ভুলতে বসেছে। যুব সমাজ ও আজকের শিশুরা তাদের ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারে তারই জন্য এই সকল আয়োজন। এবং এই অনুষ্ঠানে মোট 6টি স্কুল থেকে নাটক অংশগ্রহণ করেন। সেই প্রতিভা প্রদর্শন করবে। আমরা লক্ষ্য করেছি এই যে লোক সংস্কৃতি, যাত্রা,
নাটক এগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। লিবিয়ার আন্তর্দেশীয় বিমান সংস্থার একটি বিমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মল্টায়। বিমানে 118 জন যাত্রী রয়েছেন, খবর সংবাদ সংস্থা সূত্রে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলে পৃথক 3 গাড়ি বোমা হামলায় নিহত কমপক্ষে 23, আহত বহু। হামলার দায় স্বীকার করেছে আইএস। বার্লিনে ক্রিসমাসের বাজারে ট্রাক নিয়ে 12 জনকে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত তিউনিসীয় যুবক আনিস আমরিকে মিলানে গুলি করে হত্যা করা হয়েছে, এমনই দাবি করেছে ইতালীয় সংবাদ মাধ্যম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।